নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026 অনেকগুলো প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের একদম অফিসিয়াল উত্তর তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রথম যে প্রশ্নটি সেটি হলো সেকেন্ড মেরিট লিস্ট কত তারিখ প্রকাশিত হবে। সেকেন্ড মেরিট লিস্ট কত তারিখ প্রকাশিত হবে, যেহেতু তোমাদের ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, তোমরা অনেকেই চেক করেছো, যারা সিলেক্ট হওনি হতাশ হওয়ার কিছুই নেই, সেকেন্ড লিস্ট তোমাদের প্রকাশিত হবে, ঠিক আছে। এবং সেকেন্ড লিস্টে কাট অফ কেমন যেতে পারে সেই ব্যাপারটাও তোমাদের বলবো, কেমন কাট অফ তোমার থাকবে এবং সেই কাট আপে তোমার সিলেকশন হবে নাকি সেটাও তোমরা জানতে পারবে। তার জন্য তোমরা অবশ্যই কিন্তু যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে তোমাদের 10তে কত শতাংশ নম্বর রয়েছে এবং কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো এখনই তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, তৃতীয় যেটি সেটি হলো জিডিএস এর প্রমোশন লেভেল। দেখো, এখন নতুন একটি প্রমোশন লেভেলের ডেটা কিন্তু রিলিজ করেছে, সেটাও তোমরা জানতে পারবে। তারপরে হচ্ছে পোস্ট অফিস জিডিএস এর ডকুমেন্টস লিস্ট, যে ডকুমেন্টস ছাড়া তুমি ডিভিতে গেলে তোমাকে রিজেক্ট করে দিতে পারে, তোমাদের অবশ্যই এই ডকুমেন্টসগুলোকে তোমাদের রেডি রাখতে হবে, ঠিক আছে। যে যদি তোমার ফার্স্ট লিস্টে নাম নাও থাকে, সেকেন্ড লিস্ট বা পরবর্তী লিস্টের জন্য তোমাকে এই ডকুমেন্টসগুলোকে অবশ্যই রেডি রাখতে হবে। এবার সবথেকে ইম্পর্টেন্ট যেটা নিয়ে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কমেন্ট, সেটা হলো এই বছরে স্যার নতুন বিজ্ঞপ্তি কি প্রকাশিত হবে এবং সেটা কবে প্রকাশিত হবে, সে ব্যাপারটাও তোমাদের বলবো। একদম অফিসিয়ালিভাবে প্রত্যেকটি আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকছে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখো। তো দেখো, প্রথমে বলে রাখি যে দেখো, জিডিএস এর ক্ষেত্রে প্রমোশন থেকে আমি ব্যাপারটা শুরু করছি। প্রমোশনের ব্যাপারটা একটু বুঝে নাও। কারণ দেখো, এত ক্যান্ডিডেট জিডিএসে অ্যাপ্লাই কেন করে? এমনি এমনি তো অ্যাপ্লাই করে না। কারণ জিডিএসের বেতন লেভেল কম, কাজের অনেক প্রেশার থাকে। তাহলে কেন? তার কারণ হচ্ছে এই প্রমোশন লেভেল। কারণ প্রমোশনের জন্য অনেকগুলো পাথ রয়েছে। দেখো, তোমাদের 4টে পাথ রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট এজ প্রমোশন, ঠিক আছে, যেখানে তুমি যদি জিডিএসের সার্ভিস করো, জিডিএস থেকে তুমি প্রমোশন পেয়ে তুমি পিএ পোস্টের জন্য যেতে পারবে, পিএ থেকে আইপিওতে যেতে পারবে, আইপিও থেকে এসপি পোস্টে যেতে পারবে। খুব ভালো একটি উচ্চ তোমাদের এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, এখানে পোস্টম্যান থেকেও কিন্তু যাওয়া যায়। পোস্টম্যান থেকে কিভাবে যাবে? জিডিএস থেকে তুমি যদি প্রমোশন পেয়ে পোস্টম্যানের জন্য সিলেক্টেড হতে পারো, তারপরে সেখান থেকে দেখো এখানে ইয়ারগুলো দেওয়া আছে, কত বছর তুমি সার্ভিস করলে তুমি সেই প্রমোশনটা পেতে পারবে। সেখান থেকে তুমি পিএতে যেতে পারবে, তারপরে তুমি আইপিওতে যেতে পারবে, তারপরে তুমি এসপিতে যেতে পারবে। টোটাল দেখো 21 বছর কিন্তু সময় লেগে যায়। তারপরে দেখো, এমটিএস এর থ্রু দিয়েও কিন্তু যাওয়া যায়। সেখানেও কিন্তু জিডিএস থেকে তুমি যদি এমটিএসে যেতে পারো, ঠিক আছে, 3 বছর সার্ভিস করার পরে তুমি এমটিএসে যাবে, এমটিএস থেকে তুমি পিএতে যেতে পারবে, পিএ থেকে তুমি আইপিওতে যেতে পারবে, আইপিও থেকে এসপিতে যেতে পারবে, ওকে। তারপরে দেখো, তোমাদের লংগেস্ট স্টেজ যে রুট যেটা রয়েছে, সব থেকে বেশি সময় যেটা লাগে, সেটা হচ্ছে জিডিএস থেকে এমটিএস, এমটিএস থেকে পোস্টম্যান, পোস্টম্যান থেকে পিএ, পিএ থেকে আইপিও, আইপিও থেকে এসপি, ঠিক আছে, যেখানে তোমাদের 22 বছর সময় লেগে যায়। তো দেখো, এগুলো তো থাকে, সবাই তো আর স্টাফ সিলেকশন পরীক্ষা দিয়ে তো সবাই পায় না। কিন্তু এই জিডিএস এর ক্ষেত্রে কি হয়? জিডিএস এর ক্ষেত্রে তোমার যদি 10তে ভালো নাম্বার থাকে, জিডিএস এ তুমি চাকরি পেয়ে গেলে। এবার জিডিএস থেকেই তোমাদের সেখানে যদি তুমি সার্ভিস পিরিয়ডটা কমপ্লিট করতে পারো, ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়, সেখান থেকে প্রমোশন পেয়ে কিন্তু এই সব যে ক্যাটাগরি যেগুলো আছে সেখানে তোমাদের প্রমোশন হতে হতে তুমি গ্রোথ করতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু একটা সুযোগ থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী যেগুলো সেগুলোতে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কত তারিখ প্রকাশিত হবে। আমি সেকেন্ড মেরিট লিস্টের জন্য তোমাদের বলে দিই। দেখো, যেহেতু তোমাদের 23শে মার্চ পর্যন্ত, এখানে দেখো মাথায় রাখবে যে 23শে মার্চ পর্যন্ত যেহেতু তোমাদের ডিভি চলবে। এবার ডিভিটা কিসের? তোমাদের ফার্স্ট লিস্টের ডিভি। ফার্স্ট লিস্টের ডিবি তুমি যে সার্কেলেই অ্যাপ্লাই করো না কেন, প্রত্যেকটা সার্কেলের কিন্তু একই তোমাদের সময়সীমা থাকবে, যে 23শে মার্চের মধ্যেই তোমাদের ডিভির ডেট থাকবে। কারা কারা সিলেক্ট হয়েছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, এবং কারা কারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো তারা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে যে স্যার সেকেন্ড লিস্টের জন্য আমরা ওয়েট করছি, ঠিক আছে। এবার সেকেন্ড লিস্টের ক্ষেত্রে তোমাদের আবার তোমাদের লিস্ট প্রকাশিত হবে। কত তারিখ প্রকাশিত হবে? এই যে তোমাদের 23শে মার্চ পর্যন্ত এরদের ডিভি কমপ্লিট হয়ে যাওয়ার পরে, অর্থাৎ ফার্স্ট লিস্টের ডিভি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের 10 থেকে 15 দিন ওয়েট করতে হবে। 10 to 15 days তোমাদের ওয়েট করতে হবে, তারপরেই তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়ে যাবে। বোঝা গেল? ঠিক আছে, অর্থাৎ এই 23শে মার্চের থেকে তোমরা 10 থেকে 15 দিন তোমরা যুক্ত করো, তাহলেই তোমরা বুঝতে পারছো যে তোমাদের সেকেন্ড লিস্টে কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এবং সেই সেকেন্ড লিস্টে কিন্তু কারা কারা সুযোগ পাবে, কেমন কাট অফে মানে সুযোগ পাবে, সেই ব্যাপারটা এবার বলছি। দেখো,
তোমরা যদি 2025-এর যদি ডেটা দেখো, তোমরা একবার মিলিয়ে নিতে পারো 2025-এর যদি ডেটা দেখো, সেখানে থেকে তোমরা 2026-এর যদি কম্পেয়ার করো কিছুটা, মানে আমি যদি বলি 1 থেকে 2%, 1 থেকে 2% কিন্তু কম এবারে কাট অফ গেছে, 1 থেকে 2%। আমি কিন্তু খুব বেশি বলছি না। তুমি যদি আগের 2025-এর যদি ডেটা দেখো, সেখানে 98%, 99% এরকম কিন্তু ছিল, ঠিক আছে। এবার তোমাদের সেকেন্ড লিস্ট যখন প্রকাশিত হবে, সেই নাম্বারটা তোমাদের 2 থেকে 3% আরও কিন্তু কমে যাবে, বা এর থেকে আরও একটু ডাউন কিন্তু হয়ে যাবে। কারণ কাট আপ মানেই হচ্ছে পরবর্তী যখন লিস্ট তোমাদের প্রকাশিত হচ্ছে, সেখানে সেটাকে ডাউন করেই কিন্তু তোমাদের লিস্টগুলো প্রকাশিত হবে। এবার দেখো, এর থেকেও কিন্তু কম থাকবে। তোমরা দেখো এখানে 91.1429 সিলেকশন পেয়েছে একজন ক্যান্ডিডেট। তাহলে এর পরবর্তী যারা ক্যান্ডিডেট থাকবে, তাদের যদি 88%-এর ক্যান্ডিডেট, তারা কিন্তু আশা রাখতে পারে, ঠিক আছে। তারপরে দেখো, এখানে আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, প্রথম লিস্ট দেখে ঘাবড়ানোর কিছু কিন্তু নেই। কারণ প্রথম লিস্টে অনেকেই বেশি বেশি করে নাম্বার বসিয়ে দেয়, ঠিক আছে। কারণ অনেকেই আছে জানে যে প্রথমে মার্কশিটের যেহেতু আপলোডের কোনো অপশান যেহেতু থাকছে না, তো সেক্ষেত্রে একটা তো নাম্বার বসিয়ে রাখি, 98%, 99% এরকম একটা নাম্বার তো বসিয়ে রাখি। তো তার জন্যই দেখো, তোমাদের ফার্স্ট লিস্ট দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, কারণ ফার্স্ট লিস্টে অনেকেই বেশি বেশি করে নাম্বারটা বসিয়ে রাখে। কিন্তু তারা জানে যে ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে, সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা, সেখানেই কিন্তু ছাঁটাই বাছাইটা হয়। তার জন্য ফার্স্ট লিস্টের সঙ্গে তুমি যদি পরবর্তী লিস্টগুলো চেক করতে থাকো, তোমাদের দেখবে পরবর্তী লিস্টগুলোতে কাট আপ ডাউন করেই লিস্টগুলো কিন্তু প্রকাশিত হয়। এবারে যেটা হবে সেটা হলো এসডিবি মেথড। এসডিবি মেথডের মাধ্যমে ভেরিফিকেশান হবে, অর্থাৎ শুধু ম্যানুয়ালি কিন্তু নয়, ডিজিটালিভাবে ভেরিফিকেশান হবে, যেখানে তোমাদের মার্কশিটটা কিন্তু ভেরিফিকেশন হবে। এবার সেই মার্কশিটে যারা যারা তোমরা জাল ক্যান্ডিডেট যারা আছে, যারা ভুল ক্যান্ডিডেট অর্থাৎ যারা ফেক ক্যান্ডিডেট যারা আছে, তারা কিন্তু এই তালিকা থেকে বাদ পড়ে যাবে, এবং তারা যদি ডিবিতে যায়, তারা কিন্তু ভয়ঙ্কর একটা খারাপ পরিস্থিতিতে পড়ে যেতে পারে। তো তারা কখনোই এই ডিবিতে কিন্তু যাবে না। তাহলে কি হবে, যারা জেনুইন ক্যান্ডিডেট তারাই কিন্তু সুযোগ পাবে। এবার একজন ধরো ফেক ক্যান্ডিডেট, সে ধরো 99% নাম্বার একটা বসিয়ে দিল, কিন্তু একজন জেনুইন ক্যান্ডিডেট, আমি তোমাদের বলছি একজন জেনুইন ক্যান্ডিডেট রয়েছে, সেই জেনুইন ক্যান্ডিডেট হয়তো সে পেয়েছে 56% কি 66% এরকম একটা নাম্বার পেয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো। এবার দেখো, সে যখন ডিভিতে যাবে, প্রথম কথা হচ্ছে যে ফেক ক্যান্ডিডেট সে ডিভিতে যাবে না, আর যদি ডিভিতে যায় তাহলে সে বিশাল বড় একটা প্রবলেমে ফেস করবে। তাহলে সেক্ষেত্রে এই যে 99% যে ফেক ক্যান্ডিডেট, সে কখনোই সিলেকশন পাবে না। যে জেনুইন ক্যান্ডিডেট, সে যতই কম নম্বর পাক না কেন, সে কিন্তু সিলেক্ট হবে। তাহলে সেক্ষেত্রে এইটাই আমি তোমাদের বোঝাতে চাইছি যে একটা লিস্ট দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে আমার স্যার সিলেকশন আর হলো না। পরবর্তী লিস্ট যখন প্রকাশিত হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কাট আপ এবারে কিন্তু ডাউন করেই কিন্তু তোমাদের পরবর্তী লিস্টে প্রকাশিত হবে। যদি তোমার স্কোর, আমি তোমাদের সেকেন্ড লিস্টের জন্য বলছি, সেকেন্ড লিস্টে তোমাদের কাট অফের ক্ষেত্রে বলছি যে তোমাদের যা এখানে তোমরা যা স্কোর দেখতে পাচ্ছ, যেমন বারাসাত ডিভিশন বলো, বাঁকুড়া ডিভিশন বলো, তারপরে অন্যান্য যেসব ডিভিশনগুলো রয়েছে, বাদবাকি যেসব ডিভিশনগুলো রয়েছে, সেখানে যা এখন বর্তমানে যে কাট অফটা তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে 2 থেকে 3% আরও ডাউন করে দিয়ে তোমার যদি নাম্বার থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আশা রাখতে পারো। এবং প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যে 10তে কত শতাংশ নম্বর রয়েছে এবং কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছিলে। আচ্ছা, আমরা পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নেতে চলে যাচ্ছি, সেটা হলো ডকুমেন্টস লিস্ট। কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। দেখো, ডকুমেন্টসের ব্যাপারটা তোমাদের বলে দিই যে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। ডকুমেন্টসের ক্ষেত্রে বলে রাখি যে ইন্ডিয়া পোস্ট জিডিএসের ক্ষেত্রে যে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, সেগুলো অবশ্যই তোমরা প্রত্যেকে রেডি রাখো। এটা কিন্তু নয় যে তুমি ফার্স্ট লিস্টে জায়গা করতে পারোনি বলে তুমি পরবর্তী লিস্টের জন্য তখন সে দেখা যাবে, তা কিন্তু নয়। কারণ এখানে কিছু তোমাদের ডকুমেন্টস থাকবে যেগুলো তোমাদের সেন্ট্রাল ফরম্যাটেই তোমাদের লাগবে, ঠিক আছে। দেখো, তোমাদের প্রথম যেটা লাগছে সেটা হলো মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, সেটা কিন্তু অরিজিনাল এবং ফটোকপি, সেটাও কিন্তু লাগবে। ফটোকপি কটা লাগবে, দুটো করে তোমাদের ফটোকপি তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে। তারপরে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের লাগবে, সেটা 10th সার্টিফিকেটও তুমি নিয়ে যেতে পারো। আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড বা আদার কোনো ভ্যালিড আইডি প্রুফ, সেটা যে কোনো একটি হলেই হয়ে যাবে। তবে যদি মানে সবই তোমাদের প্রুফ হিসাবে থাকে, আইডি প্রুফ হিসাবে সবকটাই নিয়ে যাবে।
ঠিক আছে। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এটাও কিন্তু তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট লাগবে, মানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস থেকে যদি বিলং করে থাকো তোমাদের অবশ্যই কিন্তু সেটা লাগবে। এরপরে দেখো তোমাদের পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট আছো তাদের সেই সার্টিফিকেট লাগবে। কম্পিউটার নলেজের সার্টিফিকেট যদি তোমার থাকে সেটা তুমি নিয়ে যেতে পারো, বাট এটার জন্য কিন্তু কোনো আটকাবে না যে তোমার কম্পিউটার সার্টিফিকেট নেই বলে তোমাকে রিজেক্ট করে দিল। তারপরে হচ্ছে তোমাদের অ্যাড্রেসের প্রুফ হিসাবে তোমার যদি কোনো আদার্স কোনো ডকুমেন্টস থাকে সেটা তুমি নিয়ে যেতে পারো। এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, তারপরে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন যে করেছিলে তার যে প্রিন্ট আউট কপিটা এটাও তুমি সঙ্গে নিয়ে যাবে, এবং মেডিকেল সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে। এবার তোমাদের 23শে মার্চ পর্যন্ত যেহেতু তোমাদের ফার্স্ট লিস্টের ডিবি হবে, প্রত্যেকের কাছে কিন্তু ইমেল এসএমএস কিন্তু চলে আসবে। তোমরা প্রত্যেকে একবার ভালো করে তোমাদের এসএমএসটা চেক করে নাও, তোমাদের ইমেলটা ভালো করে একবার চেক করে নাও। সেখানে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে অমুক জায়গায় ডিভিশনে তোমাদের উপস্থিত হতে হবে, অমুক ভেন্যুতে তোমাদের উপস্থিত হতে হবে, এবং সেখানেই তোমাদের ডিভিটা হবে। ঠিক আছে। এবার হচ্ছে যে তোমাদের লোকেশন সম্পূর্ণ তোমাদের জানিয়ে দেওয়া হবে। ওকে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের যে সর্বশেষ যে প্রশ্নটি সেটি হলো জিডিএসের আবার নতুন ভ্যাকেন্সি কবে জারি হবে। তো দেখো, জিডিএসের দুবার করে তোমাদের ভ্যাকেন্সি জারি হয়। এবার 2025-এ কেন বেরোয়নি? 2025-এ কারণ আইটি 2.0 সফটওয়্যার আপডেটের জন্য সেগুলো অনেক যে প্রসেসগুলো বাদ বাকি যে প্রসেসগুলো থাকে সেগুলো সবই ডিলে হয়ে গেছিলো। তো এই ডিলের কারণে কিন্তু তোমাদের দ্বিতীয় যে পরবর্তী যে নোটিফিকেশান যেটা জারি করার সেটা জারি হয়নি। কিন্তু 2026-এ কিন্তু আবার তোমাদের নতুন বিজ্ঞপ্তি জারি হবে। কবে জারি হবে সেই ব্যাপারটা তোমাদের বলছি। একদম অফিসিয়ালি পেজে আমি ভিজিট করলাম, সেখান থেকেই তোমরা জানতে পারবে। তো দেখো, এখানে তোমাদের হেল্প ডেস্ক বলে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে, এফএকিউ ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনে ক্লিক করবে এবং রেজিস্ট্রেশন রিলেটেড, এবং প্রথম যে প্রশ্নটি আই উইশ টু অ্যাপ্লাই ফর জিডিএস, আই এম আনএবল টু ফাইন্ড দ্য লিঙ্ক। তো এইখানে যখনই তোমরা ক্লিক করবে, দেখো এখানে দেওয়া রয়েছে যে জেনারেলি দ্য শিডিউল অফ নোটিফিকেশন উইল বি ইন টোয়াইস ইন এ ইয়ার, অর্থাৎ তোমাদের বছরে দুবার করে নোটিফিকেশান জারি করে। এক হচ্ছে জানুয়ারি মাসে যেটা নোটিফিকেশান জারি করে দিয়েছিল, এবং পরবর্তী যেটা নোটিফিকেশান জারি হবে আবার তোমাদের জুলাই মাসে নোটিফিকেশান জারি হবে। তো তোমরা দেখেছিলে যে নোটিফিকেশানে, ফুল নোটিফিকেশানে দেখবে যে 30শে জুনের মধ্যেই কিন্তু তোমাদের যা লিস্ট প্রকাশিত হওয়ার হয়ে যাবে। তো জুলাই মাসে কিন্তু আবার নতুন তোমাদের নোটিফিকেশান জারি হবে, এবং সেখানেই তোমাদের বলা রয়েছে যে ফর দ্য আপকামিং নোটিফিকেশান, অর্থাৎ জুলাই মাসে তোমাদের বেরোতে চলেছে। তো যারা যারা এখনও হতাশ হয়ে রয়েছে যে প্রথম লিস্টে আমাদের জায়গা হলো না, তাদেরকে একটাই কথা বলবো, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। কারণ পরবর্তী লিস্ট তোমাদের জন্য আশা করি তোমাদের সিলেকশন হয়ে যেতে পারে। কারণ পরবর্তী লিস্ট যখন তোমাদের প্রকাশিত হবে সেখানেই কিন্তু তোমাদের কাট অফটা ডাউন করেই কিন্তু সেই লিস্ট তোমাদের প্রকাশিত হবে, এবং তোমাদের কত 10তে নাম্বার রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, এবং কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো সেটাও কিন্তু প্রত্যেকে জানিও, এবং কাদের সিলেক্ট হয়েছো, কারা কারা সিলেক্ট হয়েছো, কারা কারা সিলেক্ট হওনি, পরবর্তী রাউন্ডের জন্য অর্থাৎ সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো, তারাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো, কারণ তোমাদের জন্য ভদ্রসা স্টাডি সেন্টার একটি পুরনো চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রতিদিন আমি নতুন নতুন বিভিন্ন অথেন্টিক আপডেটগুলো প্রোভাইড করে থাকি। এখনের মতো এটুকুই, টাটা।